এই আজকের I am your in country. I am speaking. all আর বাংলাদেশের মুসলিমকে জানাই আমার সালাম অ্যান্ড হিন্দু ও বিভিন্ন শ্রেণীভেদকে জানাই আমার আদাব। পাশাপাশি প্রবাসীবৃন্দ মুসলিম ভাইদেরকে জানাই আমার সালাম অ্যান্ড হিন্দু সম্প্রদায় তাদেরকে জানাই আমার আদাব। আপনাদের সামনে একটা ছোট লাইভ নিয়ে হাজির হলাম। দেশের যে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে, এই পাশাপাশি শুধু ইউনূস সেই ব্যক্তি টমেটোকলার ডিজাইন দিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে নিয়েছে। আর এই সঙ্গে কিছু পুন্টা রাজনৈতিক ছোটোখাটো দল তাদেরকে উৎসাহিত দিয়ে আজ এই যে দেশকে আগামী দিনে যে একটা বড় ধরনের ধ্বংসের দিকে নিতে যাচ্ছে, এখন থেকে আমরা যদি প্রতিরোধ না করি তাহলে জানি না আমাদের ভবিষ্যৎ কী হবে। আজ দেখেন গার্মেন্টস আলটিমেটাম দিয়েছেন বন্ধ, আগামী দিনে হতে যাচ্ছে 2-4 ভিতর, এবং পাশাপাশি ছোটোখাটো ব্যবসায়িক মহল তাদেরকে একই অবস্থান, এবং এই যে বড় বড় কিছু ফ্যাক্টরি যেমন গাজীপুরে গাজী টায়ার ফ্যাক্টরি তাদেরকে আগুন জ্বালিয়ে দিয়েছে। তাই আমি বলতে চাই, এই যে সমস্ত শয়তান বাহিনীরা যারা এইগুলি করেছেন তাদের তো বিভিন্ন জায়গায় থেকে লোন নেওয়া আছে, তাদেরকে আইনের আশ্রয় নিয়ে এসে তাদেরকে অর্থ সম্পদ বিক্রয় করে তাদেরকে টাকা নিয়ে এই লোনকে পরিশোধ করা হোক, এবং পাশাপাশি যারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায় তাদেরকে আইনের আশ্রয় আনা হোক। পাশাপাশি ওয়াকরুজ্জামান সাহেব, বাংলার প্রেসিডেন্ট চুপ্পু সাহেবকে বলতে চাই, আপনারা কেন এইটাকে মাথায় নিতেছেন না? আমার মাথায় আসে না। আপনারা ওই পুনটা যা বলে সেটার পরে লাসালাসি করেন, লোক নাই, জন নাই, বল নাই, পাতানি খেলা নির্বাচনের পিছনে দৌড়াইতেছেন। রাস্তাঘাটে বিভিন্ন আনাচে কানাচে দেখা যায় সেনাবাহিনীর টোল, অথচ তার ভিতর দিয়ে বিভিন্ন বড় বড় অকারেন্স হইতেছে। এর মূল নীল লক্ষ্যটা আমরা এখনও বুঝতে পারিতেছে না। এই আমজনতা বুঝতে পারিতেছে না বিধায় আজ কিছু কিছু আমজনতা যে যাকে বলতে পারে তারা বলে, আমাদের কাছে আসে, আমাদের কাছে বলে তোমরা কিছু বলো, তাই আমরা লাইভ করতে বাধ্য হইতেছি। তাই আমি বলতে চাই, আজ গতদিনে জননেত্রী শেখ হাসিনা একটা বাংলাদেশ সম্বন্ধে যে অবস্থান দিয়ে একটা ভাষণ দিয়েছেন, অল ওভার বাংলাদেশের জনগণ আপনারা এই ভাষণের দিকে নজর দিয়ে একমুখী থাকবেন। আগামী দিনে বড় একটা ভাষণ আসবেন, ভাষণে সেই আলটিমেটাম যেটা দেবে সেটার পরে আমরা ইনশাল্লাহ প্রস্তুত থাকব। এই সঙ্গে আরেকটা কথা বলতে চাই, এই চট্টগ্রামকে যে ছিনিমিনি করিতেছে, এই চট্টগ্রামকে আমরা পুনরুদ্ধার করিব, এবং পাশাপাশি আমাদের বিভিন্ন কিছু রাষ্ট্র আছে, জাপান, রাশিয়ান ও চীন ও আমার পার্শ্ববর্তী ভারত, তাদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা একটু নজর দিন, আমাদের বাংলাদেশকে রক্ষা করুন, আমার বাংলাদেশকে একটু বাঁচান। তাই আমি পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, বঙ্গবন্ধুর সাথে হেড অফ দি সেকেন্ড ম্যান হিসাবে ছিলেন যেমন আমার বাংলার জমিনের ডক্টর কামাল সাহেব এবং কাদের সিদ্দিক সাহেব, সম্মানীয় ব্যক্তি। তারা ভেবেছিল যে আমরা একটা দল করে অনেক কিছু করে, দল অত বড় সহজ জিনিস নয়। আজ আপনারা বুঝতে পেরেছেন, আপনাদেরকে দলমলকে উল্টাই দিয়ে আসুন, একসঙ্গে জননেত্রী শেখ হাসিনার হাতে আসুন। এই কাদের সিদ্দিক বারবার বলেন জননেত্রী শেখ হাসিনা আমার বোন। আপনার যদি বোন হয়ে থাকে আজ অবস্থানটা কি, সেই অবস্থানের পরে আপনি কি ভূমিকা রেখেছেন, এই ভূমিকাটাও আমরা দেখতে চাই। তাই আমি কাদের সিদ্দিককে, সে আমার সম্মানীয় ব্যক্তি, ও লতিফ সিদ্দিক সম্মানীয় ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, দেশের রক্ষক। তাই আমি বলতে চাই, ছোটোখাটো দলকে এগুলিকে ছেড়ে দিয়ে আপনারা আসুন। আপনারা ছোটোখাটো দল নিয়ে সাইড হয়েছেন, তখনই এই পুন্টা মার্কা লোকজন
এই রাজাকার বাহিনী আর সুযোগ নিয়েছে। তাই আমি আপনাদের কাছে আকুল আবেদন, দেশকে রক্ষা করার পরিপ্রেক্ষিতে, এই জনগণকে রক্ষা করার পরিপ্রেক্ষিতে সাধারণ আমজনতার দিকে তাকিয়ে, ওই রিক্সা চালক, ভ্যান চালক ও গার্মেন্টস শ্রমিক ভাইদের দিকে তাকিয়ে, তারা কোটিপতি নয়, তারা শ্রম দিয়ে শ্রম বিক্রি করে চলেন, তাদের দিকে নজর দিয়ে আপনারা আসুন, আজ তাদের পাশে দাঁড়ান, এই দেশকে রক্ষা করুন। জননেত্রী শেখ হাসিনার হাতে দেশকে তুলে দিয়ে এই দেশটাকে সুন্দর পরিচালনা করে এই দেশকে রোল মডেলে নিয়ে যান। আমি বলতে চাই আর একটা কথা, যে না বললেই নয়, যে কিছু কিছু ব্যক্তি মুক্তিযুদ্ধে আছেন, বিএনপির ভিতরে বিভিন্ন জায়গায় আছেন, তাদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা আসুন, ফিরে আসি, এই দেশকে রক্ষা করুন। কারোর কথায় কান না দিয়ে পুনটা মার্কা দলের পিছনে না যেয়ে আপনারা আসুন, আজ সঙ্গে এসে দেশকে রক্ষা করুন। আর এই ডক্টর ইউনূস সেই আজ হাজার হাজার কোটি টাকায় বাংলাদেশ থেকে বিভিন্ন কায়দায় পাচার করিতেছেন, বিভিন্ন কায়দায় তার বিভিন্ন ষড়যন্ত্রের, ওই যে সমস্ত আগে জননেত্রী শেখ হাসিনা বলতেন টাকা পয়সা নিয়ে কেস কাবাডি ছিলেন, সেটাকে সে বিনষ্ট করে সে এক কাতারে দাঁড়িয়েছেন। তাই বিভিন্ন দেশে বাইরের রাষ্ট্রে থাকেন, সেই দেশের কী মর্ম জানেন। সে ডক্টর ইউনূস বাংলাদেশে কত জায়গায় কোন জায়গায় ভোট দিয়েছেন তার কোনো প্রমাণ আছে বলে সেটাও জনগণ জানতে চায়। তাই আমি পাশাপাশি একটা কথা না বললেই নয়। আর এই বাংলার জমিনের সাধারণ মানুষ, কৃষক ও গাড়ি চালক ও ড্রাইভার চালক ও ভ্যান চালক ও বিভিন্ন শ্রেণীর ব্যবসা মহলকে চোখের দিকে তাকালে আমাদের হৃৎপিণ্ড জ্বলে ওঠে। কি তাদেরকে বোঝাবো, আমাদের তো অর্থনৈতিক এই অবস্থানে নাই, তাদেরকে আমরা এই পাশে দাঁড়াবো। তাই আমি বলতে চাই, আপনারা আসুন, একসঙ্গে এসে জননেত্রী শেখ হাসিনাকে হাতকে শক্তিশালী করে আজ এই দেশকে রক্ষা করুন। তাকে দিয়ে এই দেশটা সোনার রোল মডেল হিসাবে দেশকে আবার নতুন করে গড়ান। এই দেশে বহু উন্নয়ন করেছে, পদ্মা সেতু ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও 6 লাইন 4 লাইন ও মেট্রো রেল এবং বিভিন্ন জায়গায় গার্মেন্টস ও ব্যবসা মহল ইত্যাদি, নদী নালার ভিতর দিয়ে যেগুলি কাজ করেছেন, বিভিন্ন দেশের থেকে যে অর্থনৈতিক নিয়ে আসি আজ এই দেশগুলো এইগুলি করেছেন। পদ্মা সেতুটা নিজ টাকায়, আর বিভিন্ন যেগুলি কর্ম আছে, প্রতিষ্ঠান আছে, এগুলা কিন্তু বিদেশি টাকায়। এগুলা তেমন কিছু না, ব্যবসা বাণিজ্য হলে এগুলা শোধ দেবার এমন কোনো বড় বিষয় নয়। তাই আমি বলতে চাই, এটাকে ঠেকানোর জন্য, এটাকে হেল্ড আপ করার জন্য এই ডক্টর ইউনূস মেটোগুলা ডিজাইন করে আজ এই ষড়যন্ত্র করে আজ এই করেছিলেন। তাই আমি বলতে চাই, পাশাপাশি ওয়াকরুজ্জামান সাহেব, সে যদি একটু মুখ খুলতেন, একটু যদি শক্তি ধরতেন, আজ এই সর্বনাশটা করতে পারতেছেন না। এই সর্বনাশের প্রথম হেডেক মূলধনে হিসাব করতে গেলে ওয়াকরুজ্জামানও নিজেও পড়ে যান। তাই ওয়াকরুজ্জামান সাহেবকে বলতে চাই, যা করেছেন, আর ক্ষতির দিকে না যে আপনি একটু সাড়া দিন, সাড়া না দিলে আপনার একটু ভাবা উচিত, পার্শ্ববর্তী রাষ্ট্র ও বিভিন্ন রাষ্ট্র এবং বাংলার জনতা ও কৃষক শ্রেণী, শ্রমিক ইত্যাদি ও আমরা যেখানে যে অবস্থানে আছি, আমাদের লঘু বইটা নিয়ে আমরা মাঠে নামতে প্রস্তুত হব। আমরা কোনো পিছপা হব না। এই দেশকে রক্ষা করার জন্য এই সাধারণ মানুষের দিকে চেয়ে ও বাচ্চা ছেলেদের দিকে চেয়ে মুরব্বী শ্রেণী, কর্মচারী, বিভিন্ন ব্যক্তিদের দিকে নজর দিয়ে আমরা কিন্তু দেশ রক্ষা করার জন্য যা করিতে সম্ভব সেটাই করিব, পিছপা কখনো হব না। আপনি 10টা মারলে আমরা একটা মারিতে পারবো ইনশাল্লাহ, আমরা কখনো পিছপা হব না। এই বলেই আমার সংক্ষিপ্ত লাইভ শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এদেশের মানুষ, এই মেহনতি মানুষ, সাধারণ মানুষ, গার্মেন্টস শ্রমিক ও রিক্সা চালক ও পানি জাহাজ ও মেট্রো রেল, ট্রেন লাইন ও বিভিন্ন রিক্সা ও ভ্যান ইত্যাদি, বিভিন্ন ও ব্যবসা মহল, গার্মেন্টস ইত্যাদি, যেখানে যে অবস্থানে আছেন, সবাই আপনারা মুখ খুলুন, এক বাক্যে মুখ খুলুন, জননেত্রী শেখ হাসিনার দিকে চেয়ে থাকুন, সে যেটা বলবেন সেই আদেশকে নজর দিন। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।